ভাবুন তো, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, চারদিকে শুধু জ্যান্ত লাশ আর জম্বি, কিন্তু তাদের মধ্যেও যদি কেউ একজন থাকে যে কিনা আপনার জন্য গান শুনে, আপনার সাথে ডেট করতে চায় এবং আপনার প্রেমে পড়ে। আজ আমরা কথা বলবো এমন এক অদ্ভুত এবং কিউট মুভি নিয়ে যেখানে একটি জম্বি আর মানুষের প্রেম পুরো পৃথিবীকে বদলে দেয়। মুভির নাম ওয়ার্ম বডিজ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমা শহর। আর আমি শাকিল হাসি আপনাদের সাথে। গল্পের একদম কেন্দ্রে থাকা চরিত্রের নাম আর। সে একজন জম্বি, কিন্তু তাকে সাধারণ মাংস খেয়ে জ্যান্ত লাশের কাতারে ফেললে মস্ত বড় ভুল হবে। যেখানে অন্য জম্বিরা কোনো প্রকার চেতনা বা অনুভূতি ছাড়াই শুধু কাঁচা মাংস আর রক্তের আদিম নেশায় হন্য হয়ে হাহাকার করে ঘুরে। আর হচ্ছে সেখানে সম্পূর্ণ আলাদা। সেই শান্ত, দয়ালু এবং অসম্ভব রকমের ভাবুক প্রকৃতির। সে এক বিশাল জনশূন্য এবং পরিত্যক্ত এয়ারপোর্টে ধূসর টার্মিনালের ভিতরে বাস করে। সেখানে তার মতো আরো শত শত জম্বি সারাদিন কোনো উদ্দেশ্য ছাড়া এদিকে ওদিকে পায়চারি করে সময় পার করে। মজার এবং কিছুটা কষ্টের বিষয় হলো আর তার নিজের পুরো নামটা পর্যন্ত এখনো মনে করতে পারে না। তার স্মৃতির ঝাপসা পাতায় শুধু এটুকুই অবশিষ্ট আছে যে এককালে তার নামটা আর দিয়ে শুরু হতো। এই নামহীনতার পরিচয়হীনতাই তাকে অন্য সব জম্বিদের চেয়ে মানসিক অনেক বেশি একা এবং বিঘ্ন করে তোলে। শারীরিকভাবে আর কথা বলতে অক্ষম। তার মুখ দিয়ে বড়জোর কিছু অস্পষ্ট গুদগুদ শব্দ বা অমানবিক আর্তনাদ বের হয়, যা দিয়ে অন্যদের সাথে যোগাযোগ করা অসম্ভব। কিন্তু তার পাথরের মতো নিজস্ব শরীরের ভিতরে বাস করা এক জীবন্ত মন। তার মাথার ভিতরে সারাক্ষণ হাজারো দার্শনিক চিন্তা আর বিচিত্র সব প্রশ্ন ঘুরপাক খায়। সে প্রতিনিয়ত নিজেকে আর তার চারপাশে এই ধ্বংসপ্রাপ্ত সমাজকে নিয়ে কাটাছেড়া করে। সে ভাবে কেন তারা এমন হয়ে গেল, তারা কেন একে অপরকে কামড়াতে আর ছিঁড়ে খেতে চায়, কেন কেউ কারোর সাথে হাসি মুখে কথা বলে না বা বন্ধুর মতো মিলামেশা করে না। এই মৃত আর ধূসর জীবনে তার সবচেয়ে বড় আশ্রয় আর একমাত্র সঙ্গী হলো মিউজিক। সে তার আস্তানায় থাকা একটি পুরনো বিনাইল রেকর্ড প্লেয়ারে গান শুনতে খুব ভালোবাসে। তার কাছে একটি অদ্ভুত কিন্তু চমৎকার যুক্তি আছে। সে মনে করে সিডি বা আধুনিক ডিজিটাল মিউজিকের চেয়ে এই পুরনো রেকর্ডগুলো যান্ত্রিক ঘর্ষণ আর খসখসের শব্দ অনেক বেশি জীবন্ত এবং আসলে মনে হয় এই সুরগুলি তাকে মানুষের সেই হারানো সভ্যতার কথা মনে করিয়ে দেয়, যা এখন কেবলই ইতিহাস। সেই এয়ারপোর্টের এক কোণে একটি পরিত্যক্ত বড় প্লেনের ভিতরে নিজের জন্য ছোট আর অদ্ভুত এক রহস্যময় জগৎ সাজিয়ে নেয়। সেখানে সে পুরনো টাইপরাইটার, তাসের পাতা, অচল ঘড়ি আর মানুষের ফেলে যাওয়া হাজারো ছোট ছোট স্মৃতি পরম মমতা জমিয়ে রাখে। অন্যান্য জম্বিরা যখন মানুষের অস্তিত্ব বিলীন হতে ব্যস্ত, আর তখন মানুষের ফেলে আসা সেই সভ্যতার স্মৃতিগুলোকে আগলে ধরে বেঁচে থাকতে চায়। যখন সে তার রেকর্ড প্লেয়ারের পছন্দের কোনো গান ছেড়ে দিয়ে প্লেনের ভাঙা জানালার পাশে এক স্তব্ধ হয়ে বসে থাকে, তখন সে কিছুক্ষণের জন্য ভুলে যায় যে তার শরীরে কোনো প্রাণ নেই কিংবা তার হৃৎপিণ্ড আর স্পন্দিত হয় না। সে আসলে মরার চেয়ে বেঁচে থাকা সুন্দর অনুভূতিটাকে মনে মনে বেশি লালন করে আর সবসময় অচেতন মনে স্বপ্ন দেখে এমন এক আশ্চর্যের পৃথিবী যেখানে জম্বিরা হয়তো একে অপরের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, একে অপরকে ভালোবাসতে পারবে এবং হারিয়ে যাওয়া মানুষদের মর্যাদা ফিরে পাবে। তার এই গভীর একাকিত্ব, মিউজিকের প্রতি প্রেম আর মানবিক সত্তায় তাকে পুরো গল্পের সবচেয়ে মায়াবী আর আকর্ষণীয় চরিত্রে পরিণত করেছে। গল্পের প্রেক্ষাপট এক অদ্ভুত বিষ্ণুতার মধ্যে দিয়ে পুরোপুরি বদলে যায় এক নিস্তব্ধ দুপুরে। আয়ার এবং তার একদল ক্ষুধার্ত জম্বি সঙ্গীরা খাবারের সন্ধানে শহরের বাইরে এক পরিত্যক্ত এবং জরাজীর্ণ লেবে হানা দেয়। চারদিকে তখন কেবল ধ্বংসের ছাপ। দেওয়ালে দেওয়ালে শেওলা ধরেছে, মেঝেতে পড়ে আছে ভাঙা কাঁচ আর ধুলোবালি স্তূপ। ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিল এই গল্পের অদম্য সাহসী নায়িকা জুলাই এবং তার একদল তরুণ বন্ধু। তারা এসেছিল তাদের সুরক্ষিত মানুষের ঘাঁটির জন্য কিছু অতি জরুরি ওষুধ আর রসদ সংগ্রহ করতে। কিন্তু তারা কল্পনা করতে পারেনি যে মৃত্যুর এক বিশাল এবং শীতল বাহিনী নিঃশব্দে তাদের চারপাশে ঘিরে ফেলেছে। হঠাৎ করে সেই নিস্তব্ধতা চুরমার করে দিয়ে শুরু হয় মানুষ আর জম্বিদের এক বীভৎস, রক্তক্ষয়ী এবং হাড় হিম করা সংঘর্ষ। চারদিকে তখন কেবল কান ফাটানো বন্দুকের গুলির আওয়াজ, জম্বিদের বিকট এবং পৈশাচিক চিৎকার আর জীবন বাঁচানোর জন্য মানুষের করুণ আর্তনাদ। ঠিক এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মাঝে এক নাটকীয় মুহূর্ত সৃষ্টি হয়। আর যখন জুলাইয়ের এক বন্ধুকে আক্রমণ করে তার মস্তিষ্ক ভক্ষণ করছিল, যার ফলে সে ওই ছেলের স্মৃতিও দেখতে পাচ্ছিল, তখনই তার নজরে পড়ে জুলাইয়ের উপর। জুলাই তখন একা এক কোণে দেওয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে প্রাণপণে লড়াই করছিল নিজেকে বাঁচানোর জন্য। তার হাতে ধরা ছিল শক্ত বন্দুক আর তার চোখে ছিল অদম্য সাহস মেশানো এক অদ্ভুত তেজ এবং বাঁচার এক তীব্র আকুতি। সাধারণ কোনো জম্বি হলে হয়তো জুলাইয়ের এই রূপ দেখে বিন্দুমাত্র বিচলিত হতো না, বরং দেখা মাত্রই তাকে ছিঁড়ে ফেলতো বা তার উপর ঝাঁপিয়ে পড়তো। কিন্তু আর এক ক্ষেত্রে ঘটল বিজ্ঞানের ঊর্ধ্বে থাকা এক অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা। জুলাই সেই উজ্জ্বল এবং জলজ্যান্ত আর মায়াবী চোখের দিকে তাকাতেই আর সেই কয়েক বছর ধরে স্তব্ধ হয়ে থাকা বরফ শীতল মরা হৃৎপিণ্ডের জন্য খুব হালকা কিন্তু স্পষ্ট একটা কম্পন অনুভূতি হলো। সেই জন্য মুহূর্তের জন্যই ভুলে গেল যে সে একটা মৃতদেহ। সে পুরোপুরি ভুলে গেল তার আদিম এবং তীব্র ক্ষুধার্তের কথা। বিজ্ঞানের সব চেনা নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো
মতো একটি জম্বি প্রথম দেখাতে একটি জীবন্ত মানুষের প্রেমে পড়ে গেল। আর অনুভব করলো এই মেয়েটির প্রতি তার হৃদয়ের গহীন থেকে এক অদ্ভুত মায়া আর টান কাজ করছে। জুলাই যখন ভয়ে কাঁপছিল আর তখন তার ভিতরে এক অন্যরকম সত্তার জাগরণ টের পায়। সে খুব দ্রুত বুঝতে পারলো সে যদি এখনো কোনো ব্যবস্থা না নেয় তবে তার নিষ্ঠুর এবং বিবেকহীন জম্বি বন্ধুরা জুলাইকে জীবন্ত ছিঁড়ে খাবে। ঠিক সেই চরম সংকটের মুহূর্তে সে এক অবনীয় এবং জীবনঘাতী ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জুলাইকে ভয় না দেখিয়ে বরং খুব শান্ত ইশারায় তাকে চুপ করতে বলে। সে নিজের হাতের তালুতে অন্য এক মৃত জম্বির পচা কালো রক্ত মাখিয়ে নেয় এবং অত্যন্ত সাবধানে সেটি জুলাইয়ের গালে এবং পোশাকে লেপে দেয়। উদ্দেশ্য ছিল একটাই, জুলাইয়ের শরীরের মানুষের সেই টাটকা ঘ্রাণ যেন অন্য জম্বিদের নাকে না পৌঁছায়। অত্যন্ত গোপনে চারপাশে হিংস্রকে আড়াল করে সে জুলাইকে উদ্ধার করে এবং তাকে নিয়ে সেই মৃত্যুপুরী থেকে পালিয়ে আসে। সে জুলাইকে নিয়ে আসে তার নিজের নিরাপদ ডেরায়, অর্থাৎ সেই বিশাল পরিত্যক্ত এয়ারপোর্টের ভিতরে থাকা তার ব্যক্তিগত প্লেনটিতে। প্রথম দিকে জুলাই আতঙ্কে কুঁকড়ে ছিল। তার মনে হচ্ছিল আর হয়তো তাকে পরে খাওয়ার জন্য তুলে রেখেছে, কিন্তু আর তার সাথে যে আচরণ করলো তা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হয়তো প্রতিকূল পরিস্থিতিতে করতে পারতো না। সে জুলাইকে তার পছন্দের গান শোনায়, তাকে রাতের ঠান্ডায় নিরাপদ রাখার চেষ্টা করে এবং ভাঙা ভাঙা ইশারায় বারবার বোঝানোর চেষ্টা করে যে সে তার কোনো ক্ষতি করবে না। মূলত এখান থেকে শুরু হয় এক অসম্ভবের পথ চলা, যেখানে একজন আদিম শিকারী নিজেই তার শিকারকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হিসেবে রক্ষা করার কঠিন প্রতিজ্ঞা করে বসে। এই একটি সাক্ষাৎই মৃত আরের ভিতরে আবার মানুষ হওয়া সেই পুরনো বীজ বুনে দেয় এবং পুরো গল্পের মূর্খে এক নতুন এবং রোমান্টিক মাত্রায় নিয়ে যায়। জুলাইকে সে বিভীষিকালয় ল্যাব থেকে উদ্ধার করে নিজের ডেরায় নিয়ে আসার পর শুরু হয় এক অদ্ভুত এবং অবাস্তব এবং অবিশ্বাস্য বন্ধুত্বের মহাকাব্য। একটি বিশাল পরিত্যক্ত এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা এক জরাজীর্ণ প্লেন, যার ভিতরে আর তার নিজের মতো করে এক টুকরো চেনা পৃথিবী সাজিয়ে রেখেছে, সেটি হয়ে উঠে তাদের এই অসম্ভবের আস্তানা। প্রথম কয়েকটা দিন জুলাইয়ের চোখে কেবল মৃত্যুর ভয়, তীব্র আতঙ্ক আর অবিশ্বাস ছিল। সে সারাক্ষণ কুকড়ে থাকতো আর ভাবতো একটি মৃত জম্বি কেন তাকে এভাবে রক্ষা করছে। তার মনে বারবার প্রশ্ন জাগতো, এটি কি কোনো নতুন ধরনের শিকার করার কৌশল? কিন্তু দিন যত গড়াতে থাকে জুলাই লক্ষ্য করতে শুরু করে যে আর তার দেখা আর 10টা সাধারণ জম্বির মতো নিঃশংস বা বিবেকহীন নয়। আর তাকে তার সযত্নে জমানো পুরনো বিলেন রেকর্ড প্লেয়ারের একের পর এক চমৎকার সব ক্লাসিক গান শোনাতে শুরু করে, যেখানে প্লেনের বাইরে চারপাশে জগৎটা নিস্তব্ধ, ধূসর আর লাশের গন্ধে বিষাক্ত। যেখানে ওই ভাঙাচোরা প্লেনটার ভিতরের পরিবেশ মিউজিকের সুর এক মায়াবী এবং স্বর্গীয় আবহাওয়া সৃষ্টি করে। জুলাই অবাক হয়ে দেখে আর তার জন্য পরিত্যক্ত দোকানগুলো খুঁজে খুঁজে ভালো মানের মানুষের খাবার জোগাড় করে আনছে। এমনকি রাতে হাড় কাঁপানো ঠান্ডায় সে জুলাইকে নরম কম্বল দিয়ে ডেকে দিচ্ছে এবং নিজের প্রজাতি অন্যান্য হিংস্র জম্বিদের হাত থেকে তাকে পরম মমতে আগলে রাখছে। জুলাই ধীরে ধীরে বুঝতে পারে সে কোনো দানবের হাতে নয়, বরং এক অদ্ভুত অভিভাবকের আশ্রয়ে রয়েছে। কিন্তু গল্পের সবচেয়ে বিস্ময়কর এবং বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাকৃত পরিবর্তনটি ঘটতে শুরু করে খুদ আরের মৃত শরীরে। চিকিৎসা বিজ্ঞান আর জম্বি জগতের চিরাচরিত নিয়ম অনুযায়ী তাদের শরীর হওয়ার কথা বরফের মতো শীতল, রক্ত চলাচলে কোনো স্পন্দন সেখানে থাকার কথা নয়। কিন্তু জুলাইয়ের সহচর্য আর তার উপস্থিতি আরের ভিতরে এক অলৌকিক পরিবর্তন আনতে শুরু করে। জুলাইয়ের সামান্য হাতের ছোঁয়া কিংবা তার বুলন বুলনের মিষ্টি হাসির দিকে তাকালে আর অনুভব করতে পারে তার বুকের ভিতরটা আবার উষ্ণ হয়ে উঠছে। যে শরীরটা কয়েক বছর ধরে কবরের মতো জমে গিয়েছিল সেখানে আবার দৃঢ়লয়ে হলেও রক্ত চলাচলে মৃদু স্পন্দনে টের পাওয়া যাচ্ছে। পরিবর্তনটা এখানেই থেমে থাকেনি। আর এর চোখে সেই ফ্যাকাশে নিষ্প্রাণ আর গোলাটে রং ধীরে ধীরে বদলে গিয়ে এক উজ্জ্বল মানবিক দীপ্তি ফিরে পেতে শুরু করে। সে অচেতন ভাবেই বুঝতে পারে মানুষের তৈরি কোনো ল্যাবরেটরি ওষুধ যা করতে পারেনি, প্রেম আসলে সে অলৌকিক ক্ষমতার চেয়ে বেশি শক্তিশালী। সে এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে গুছিয়ে কথা বলার চেষ্টা করছে। তার মস্তিষ্কে কুশে কুশে জমে থাকা পুরনো স্মৃতিগুলো যা এতদিন ঝাপসা কুয়াশার মতো ছিল সেগুলো এখন রঙিন ছবির মতো পরিষ্কার হতে শুরু করছে। অর্থাৎ জুলাইয়ের প্রতি তার এই শর্তহীন এবং নিঃস্বার্থ প্রেম তাকে একটি নিতর মৃতদেহ থেকে ধীরে ধীরে আবার রক্ত মাংসের আবেগপ্রবণ মানুষের রূপান্তর করে দিচ্ছে। এই রূপান্তর বিজ্ঞানের কাছে অসম্ভব হলেও হৃদয়ের কাছে ছিল পরম বাস্তব। এই পরিবর্তনের দিনগুলোর মধ্যে তাদের কিছু অতি সাধারণ কিন্তু ভীষণ মিষ্টি মুহূর্ত শুরু হয় যা দর্শককে আবেগপ্রবণ করে তোলে। যেমন আর যখন জুলাইকে একটি পরিত্যক্ত পুরনো BMW গাড়ি চালানো শেখাতে যায় তখন তাদের মধ্যকার জড়তাগুলো হাসিতে রূপ নেয়। তারা যখন একে অপরের পুরনো ছবি অ্যালবাম দেখে হাসাহাসি করে কিংবা ভাঙা ভাঙা খেলা নিয়ে খেলে তখনই মনে হয় না যে তাদের একজন আসলে মৃত। আর সেই অস্পষ্ট আর ভাঙা ভাঙা গলার শব্দে জুলাই যখন প্রথমবার নিজের নাম শুনতে পায় তখন সে আর নিজেকে আবেগহীন রাখতে পারে না। সে পরম বিস্ময় উপলব্ধি করে চামড়ার নিচে মৃত রক্ত আর নিতর কোষ থাকলেও এই প্রাণীটির ভিতরে যে এক বিশাল হৃদয় রয়েছে তা আজকের দিনে অনেক জীবিত মানুষের চেয়েও বেশি পবিত্র আর জীবন্ত। এই রূপটি কেবল আরের ব্যক্তিগত কোনো পরিবর্তন ছিল না, এটি ছিল মৃত হয়ে যাওয়া এই পৃথিবীর জন্য এক নতুন আশার আলো, এক নতুন বিপ্লবের সূচনা। মুভিটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ হওয়ার জন্য শুধু ফুসফুসে অক্সিজেন নেওয়া বা শরীরে সচল হৃৎপিণ্ড থাকা যথেষ্ট নয়, বরং মানুষের আচরণ পরিচয় লুকিয়ে
জড়িয়ে থাকে তার হৃদয়ের ভিতরে থাকা ভালোবাসা আর সহমর্মিতার গুণে। হৃদয়ে সামান্যতম ভালোবাসা আর মায়া থাকলে কেবল নিজেকে সত্যিকারে মানুষ হিসেবে দাবি করা যায়। জুলাই আর আরের এই অদ্ভুত রসায়ন আর অসম্ভবের প্রেমের বিশ্ব ব্রাহ্মণের কাছে শেষ পর্যন্ত এই অগোচ সত্যটি প্রমাণ করে দেয় যে ভালোবাসা আসলে মৃত মানুষকে কবর থেকে তুলে এনে এক নতুন উজ্জ্বল আর অর্থবহ জীবন দান করতে পারে। ভালোবাসা এই জাদুকরী ছোঁয়ায় মৃত্যুকে পরাজিত করে জীবনে যে জয়গান গীতি হয়েছে তা এই মুভিকে অমর করে রেখেছে। গল্পের এই পর্যায়ে এসে প্রেক্ষাপট এক চরম নাটকে মোড় নেয়। আর এবং জুলাই যখন বুঝতে পারে যে তাদের এই ভালোবাসা কেবল ব্যক্তিগত অনুভূতিতে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি নির্ময় বা মরণজীবী ওষুধের মতো কাজ করছে, তখন তারা এক সাহসী এবং ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় যে মানুষের প্রধান দুর্গের ভিতরে প্রবেশ করবে, যেখানে জুলাইয়ের বাবা গিগিরো গিস, যিনি জম্বি নিধন বাহিনীর প্রধান, এক বিশাল সেনাবাহিনী অবস্থান করছেন আর প্রমাণ করতে চেয়েছিল যে জম্বিরা আর শত্রু নয়, তারা আবার মানুষের রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই পথটি ছিল কণ্ঠকাকীর্ণ। একদিকে মানুষের বন্দুকে নল আর অন্যদিকে দেয়া আছে বনিস নামক এক চরম অভিশাপ। বনিসরা হলো জম্বিদের সেই চূড়ান্ত পর্যায় যাদের শরীরে আর কোনো মাংস অবশিষ্ট নেই এবং তাদের মন থেকে মানবিকতার শেষ বিন্দুটিও মুছে গেছে। তারা ছিল কেবলই হাড়ের কঙ্কাল এবং অত্যন্ত হিংস্র। এই বনিসরা যখন বুঝতে পারলো যে আর এবং তার অনুসারী জম্বিদের হৃৎপিণ্ড আবার স্পন্দন হতে শুরু করছে, তখন তারা একে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখলো। কারণ জম্বিরা যদি আবার মানুষ হয়ে যায় তবে বনিসরা একা হয়ে পড়বে এবং তাদের রাজত্ব শেষ হয়ে যাবে। তাই হাজার হাজার বনিসরা একসাথে মানুষের সেই সুরক্ষিত দেওয়াল এবং আয়ের দলের উপর একযুগে প্রলয়নকারী আক্রমণ করতে শুরু করে। ঠিক এই মুহূর্তে যুদ্ধের ময়দানে এক অদ্ভুত ত্রিমুখী পরিস্থিতি সৃষ্টি হয়। এক পাশে জুলাইয়ের বাবা নেতৃত্বাধীন সুসজ্জিত মানুষের সেনাবাহিনী, যারা যে কোনো জম্বিকে দেখা মাত্রই মাথায় গুলি করার জন্য তৈরি। অন্যদিকে দিয়ে আসা ক্ষুধার্ত রক্তপিপাসা বনিস বাহিনী। আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আয়ার এবং তার সেই ছোট্ট জম্বি দলটি, যারা এখন না পুরোপুরি মৃত না পুরোপুরি জীবিত। তারা যুদ্ধের ময়দানে এক অপনীয় দৃশ্য তৈরি করে। আয়ারের দেখা দেখি অন্য জম্বিরা বুঝতে পারে যে তাদের ভিতরে প্রাণ ফিরে আসা সম্ভব। তারা মানুষের শত্রু হওয়ার বদলে বনিসদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটি ছিল পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃশ্য, যেখানে শিকার এবং শিকারী অর্থাৎ মানুষ এবং জম্বি এক হয়ে এক সাধারণ শত্রুর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে, তখন আয়ার এবং জুলাই এক বহুতল ভবনের ছাদে বনিসদের দ্বারা কণ্ঠসা হয়ে পড়ে। চারদিকে শুধু হাড়ের কঙ্কালদের বিভৎস চিৎকার। বাঁচার কোনো পথ না দেখে আয়ার জুলাইকে জড়িয়ে ধরে ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। নিচে ছিল অগভীর জলারশি। ওরা সেই কয়েক সেকেন্ডে আর নিজের জীবনে মায়া বিন্দুমাত্র না করে জুলাইকে নিজের বুকে শক্ত করে জাপড়ে ধরে রাখে, যাতে জুলাইয়ের গায়ে সামান্যতম আঘাত না লাগে। সে নিজেকে একটি বর্ম হিসেবে ব্যবহার করে জুলাইকে রক্ষা করে। নিচে পড়ার পর এক অলৌকিক এবং শ্বাসরুদ্ধকর কাণ্ড ঘটে, যা পুরো মুভির মূল ভিত্তি। জলারশি থেকে যখন জুলাই আয়ারকে টেনে তুলে, তখন সে দেখে আয়ারের শরীর থেকে লাল রঙের তাজা রক্ত বের হচ্ছে। জম্বিদের রক্ত সাধারণত জমাট বাঁধা, কালো এবং দুর্গন্ধযুক্ত হয়, কিন্তু আয়ারের শরীর থেকে আসা টকটকে লাল রক্তই বিশ্ব ব্রাহ্মকাণ্ডের কাছে সশব্দে ঘোষণা করে যে সে এখন আর কোনো জ্যান্ত লাশ নয়, সে এখন শতভাগ একজন রক্ত মাংসে মানুষ। জুলাই যখন পরম মমতায় এবং কৃতজ্ঞতায় আয়ারকে জড়িয়ে ধরে তার অদরে একটি দীর্ঘ চুম্বন আঁকে, তখন এক অলৌকিক স্পন্দন ঘটে। আয়ারের হৃৎপিণ্ড দীর্ঘ বছর পর সজোরে দুপুক করে ওঠে। সেই শব্দের কম্পন যেন পুরো পৃথিবীর বাতাসকে এক নতুন আশার বার্তা দেয়। তার চোখের জোড়া যা এতদিন গোলাটে ছিল, তা এখন মানুষের মতো গভীরতা, উজ্জ্বলতা আর তেজ ভরে ওঠে। এই দৃশ্য দেখে জুলাইয়ের বাবা এবং তার বিশাল সেনাবাহিনী তাদের বন্দুকের নল থামিয়ে ফেলে। তারা সচক্ষে দেখতে পায় যে পরিবর্তন তারা হাজার হাজার বুলেট দিয়ে আনতে পারেনি, একটি মেয়ে তার ভালোবাসা আর বিশ্বাস দিয়ে তা সম্ভব করে দেখিয়েছে। বনিসরা শেষ পর্যন্ত পরাজিত হয়, কারণ তারা ভালোবাসার এই প্রকুর তেজ সহ্য করতে পারেনি। বাকি জম্বিরা, যাদের ভেতরে পরিবর্তনের বীজ বপন হয়েছিল, তারা ধীরে ধীরে মানুষের সমাজে মিশে যেতে শুরু করে। ঘৃণা আর ভয়ের সেই বিশাল উঁচু দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়। মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় এক নতুন পৃথিবী, শান্ত ও স্নিগ্ধ রূপ। এই পরিত্যক্ত ধূসর আর বিষাক্ত এয়ারপোর্ট এখন আর কোনো লাশের বাগান নেই। সেখানে এখন কচি গাছ জন্মাচ্ছে, বনো ফুল ফুটছে। মানুষ এবং প্রাক্তন জম্বিরা, যারা এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, তারা একে অপরের সাথে মিলেমিশে এই ধ্বংসস্তূপ থেকে নতুন এক সভ্যতার গড়ার কাজ করছে। আয়ার এবং জুলাই একটি উঁচু দালানের ছাদে বসে নতুন ভোরের সূর্যাস্ত দেখছে। আয়ার এখন সাবলীন ভাবে কথা বলতে পারে, সে হাসতে পারে, কাঁদতে পারে এবং সবচেয়ে বড় কথা, সে এখন অনুভব করতে পারে। গল্পটি আমাদের এই বার্তা দিয়ে যায় যে পৃথিবী যতই অন্ধকার হোক না কেন, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসায় পারে মৃতপ্রায় সমাজকে আবার নতুন করে প্রাণ দিতে। আর এখন আর শুধু একটি অক্ষর নয়, সে একটি নতুন জীবনের নাম। ভালোবাসা আসলে রূপ
কথা নয়, এটি এমন এক জাদুকরী শক্তি যা মৃত্যুকে পরাজিত করে জীবনে জয়গান গাইতে শেখায়। জুলাই এবং আরের এই প্রেমের জয় আসলে মানবতারই জয়। যে সমাজ একসময় একে অপরকে ঘৃণা করত, আজ তারা ভালোবাসার টানে এক হয়ে নতুন এক সোনালী বুড়ের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল ওয়ার্ম বডিজ মুভিটির এক অসাধারণ এবং আবেগঘন এক্সপ্লেনেশন। এই মুভিটি আমাদের শেখায় যে আমরা যদি আমাদের ভিতরে মানবিকতা আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে পারি, তবে পৃথিবীর কোনো ধ্বংসই আমাদের পরাজিত করতে পারবে না। আপনার কাছে কি মনে হয়, ভালোবাসা কি আসলে মৃত মানুষকে জীবিত করতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরো মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।